আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমকে আকাশে বাতাসে উড়ে উড়ে ভেসে বেড়াতে। আহা কি আনন্দ কি আনন্দ। কালু যখন টুনির বাড়ির আম গাছে আম খেতে খেতে গান গাইছিল, ঠিক তখনই টুনি তার বাড়ি থেকে বেরিয়ে কালুকে ধমকের সুরে বলে, এই কালু আই, তুই আমার আম গাছে বসে আম খাচ্ছিস কেন? তোর কালো হাতের স্পর্শে আমার গাছের আম যদি কালো হয়ে যায়। কি বললি টুনি? তুই আমাকে কালো বললি? টুনি, তুই সুন্দর বলে যাকে তাকে অপমান করতে পারিস না। করব, 1000 বার অপমান করব। এখন আমার আম গাছ থেকে চলে যাবি নাকি তোকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব? বাবা, তোর কি ভাবরে টুনি? কোনোদিন যদি আমার কাছে সাহায্য চাইতে যাস তবে কিছুতেই তোকে সাহায্য করব না। যা যা, তোকে সাহায্য করতেও হবে না, তোর সাহায্যের কোনোদিনও আমার দরকার পড়বে না। এই বলে অহংকারী টুনি কালু কাককে তাড়িয়ে দেয়। টুনি ছিল বনের একমাত্র অহংকারী পাখি, বনের সব পাখিদের সাথে খারাপ ব্যবহার করত। একদিন বনে মেঘরানী উড়ে উড়ে মাইকিং করতে থাকে, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বনে 2 দিন পর শুরু হতে যাচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে আমি বৃষ্টি দিব, তাই সব পাখিদের বাড়ি ঘর মেরামত করে নেয়ার জন্য বলা হলো, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। শুনেছো তোমরা, শুনেছো? মেঘরানীর মাইকেন শুনেছো? বনে 2 দিন পর বর্ষা হতে চলেছে। সব পাখিদের ঘর তো খুব নড়বড়ে। চলো চলো, আমরা বনে কাঠ সংগ্রহ করি, সেই কাঠ দিয়ে বাড়ি মেরামত করব। ঠিক ঠিক কথা, চলো আমরা আর সময় নষ্ট না করে কাঠ সংগ্রহ করতে যাই।